আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান আর একটি নতুন পর্বে তোমাদেরকে স্বাগতম। আমরা এই পর্বে আলোচনা করব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় পৃষ্ঠা নং 52। পৃষ্ঠা নং 52তে যে কাজটি রয়েছে আমরা এই পর্বে সেটি সমাধান করব। সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎস কত ধরনের হয়? তোমরা যদি বাংলা অঞ্চলের সামাজিক ও সাংস্কৃতিক জীবন গঠনের পরিবর্তন প্রাচীন ইতিহাসে জানতে ও বুঝতে চাও, তাহলে কী ধরনের উৎস বা উপাদান অনুসরণ করে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণের চেষ্টা করতে হবে, চলো তা অনুধাবনের চেষ্টা করি। দক্ষিণ এশিয়া এবং বিশ্ব পরিপ্রেক্ষিতে তোমরা যখন সামাজিক সাংস্কৃতিক জীবন গঠন ও রূপান্তরের ইতিহাস অনুসন্ধান করবে, তখন ইতিহাসের উৎস বা উপাদান সম্পর্কে জানতে ও শিখতে পারবে। আর তোমরা তো ইতোমধ্যে জেনেছ যে ইতিহাস হতে হলে সকল প্রকার উৎসের ত্রুটি বিচ্যুতি আর সমস্যাগুলোর চুলচেরা বিচার বিশ্লেষণ করতে হয়। উৎসগুলোকে প্রশ্ন পর প্রশ্ন করতে হয়, পুঙ্খানুপুঙ্খরূপে যাচাই বাছাই করতে হয়। সমালোচনার মূলক অনুসন্ধানের মাধ্যমে প্রাপ্ত তথ্যের যথার্থ ব্যাখ্যা বিশ্লেষণ করে তবে যৌক্তিক সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। খুব সহজে করে মনে রাখার জন্য দুই ধরনের উপাদানের কথা বলা হয়ে যেতে পারে: এক, সাহিত্যিক উৎস; দুই, প্রত্নতাত্ত্বিক উৎস। বাংলা অঞ্চলে বসবাসকারী মানুষেরা অতীতে কেমন সামাজিক ও সাংস্কৃতিক জীবন গড়ে তুলেছিলেন তার অনেকটাই জানা যাবে এই উৎসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ করে। সাহিত্যিক উৎসগুলোর মধ্যে রয়েছে তালপাতায় লেখা পান্ডুলিপি, চর্যাপদ বিশ্লেষণ, বিভিন্ন ধরনের কাব্য সংকলন, আইনশাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, কৃষি বিষয়ক গ্রন্থ, ভ্রমণ বিবরণ ইত্যাদি। প্রত্নতাত্ত্বিক উৎসগুলোর মধ্যে শিলালিপি, তাম্রশাসন, টেরাকোটা মৃৎপাত্র, স্থাপত্য, ভাস্কর্য, মুদ্রা ইত্যাদি উল্লেখযোগ্য। চলো সামাজিক সাংস্কৃতিক ইতিহাসের উৎসগুলো নিচে উল্লেখ করি। এক, তালপাতায় লেখা পান্ডুলিপি। চলো এই যে ঘরটি রয়েছে এটির সমাধানটি দেখি। এক, তালপাতায় লেখা পান্ডুলিপি। দুই, চর্যাপদ। তিন, আইনশাস্ত্র। চার, কৃষি বিষয়ক গ্রন্থ। পাঁচ, ভ্রমণ বিবরণী। ছয়, শিলালিপি। সাত, মৃৎপাত্র। আট, টেরাকোটা। নয়, তাম্রশাসন। 10, স্থাপত্য। এছাড়া বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকগণ রেখে গেছেন তাদের অভিজ্ঞতামূলক নানান বর্ণনা। এইসব উৎসের ত্রুটি বিচ্যুতি ও সীমাবদ্ধতা সম্পর্কে সতর্কতা অবলম্বন করতে পারলে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনা করা সম্ভব হবে। মানুষের বিস্তৃত নানান ঘটনা ও অভিজ্ঞতার বয়ান জানা যাবে। আমরা এই পর্বে পৃষ্ঠা নং 52 যে কাজটি রয়েছে এর সমাধান দেখেছি। পরবর্তী পর্বে পৃষ্ঠা নং 57 যে পোড়ামাটির ফলক দেখে ইতিহাস শিখি যে কাজটি রয়েছে, আমরা পরবর্তী পর্বে সেটি সমাধান করে দেওয়া হবে। আজকে পর্যন্তই। পরবর্তী পর্বের জন্য সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।